আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আফটার ইফেক্টের মধ্যে এই ধরনের সিম্পল গ্রাফ অ্যানিমেশনগুলো করা যায়। আপনারা আপনাদের ভিডিওসের মধ্যে এই ধরনের গ্রাফ অ্যানিমেশনগুলো ইউজ করে ভিডিওকে আরও 10x বেটার করতে পারেন। বেশি কথা না বলে চলুন শুরু করি। প্রথমে একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করে নেই। কম্পোজিশন, নিউ কম্পোজিশন। এটার সাইজ দিব আমি হচ্ছে ল্যান্ডস্কেপ 1920 by 1080। ওকে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিই, নিউ সলিড। ওকে, এবং এটার মধ্যে দেব হচ্ছে 4 কালার গ্রেডিয়েন্ট এবং কালারটা আমার মতো অ্যাডজাস্ট করে নিই। আপনারা হচ্ছে আপনাদের মতো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেবেন। সো এরপর আমরা একটা শেপ লাইন নিয়ে তার বেসটা ক্রিয়েট করে নেব। শেপ লেয়ারটাকে সেন্টার অ্যালাইন করে দিই। এটার কর্নারটা একটু রাউন্ড করে দেব। ওকে, এবার এটার মধ্যে হচ্ছে আমরা দেব গ্রেডিয়েন্ট র্যাম্প ইফেক্ট, গ্রেডিয়েন্ট র্যাম্প। ওকে, এবার কালারগুলো অ্যাডজাস্ট করে নিব। ওকে, এবার শেপ লেয়ারটার মধ্যে দিব সিসি লাইট সুইপ, সিসি লাইট সুইপ ইফেক্ট। এটাকে এই কর্নারে রাখবো। এটার উইথ ইনক্রিজ করে দেই এবং সুইপ ইন্টেন্সিটি 0। এটার পজিশনটা একটু চেঞ্জ করি। ওকে, এবং এটার মধ্যে দেবো এবার ডিপ গ্লো, ডিপ গ্লো 2। ওকে, এটার এক্সপোজার কমিয়ে দেই। সো এবার আমরা হচ্ছে গ্রাফটা আঁকবো। গ্রাফটা আঁকার জন্য আমি পেন টুল নিয়ে নিচ্ছি। পেন টুল নিয়ে এখান থেকে শুরু হবে নিচের লাইনটা। ওকে, সো এটার ফিল অফ করে দেই। স্ট্রোক হোয়াইট, স্ট্রোক দিব 10 পিক্সেল, আচ্ছা 5 দিই। ওকে, সো এবার পেন টুল নিয়ে সেমভাবে এখান থেকে উপরে একটা নেব। ওকে, এবার হচ্ছে আমরা গ্রাফটা এখানে জন্য পেন টুল নেব। গ্রাফটা এখান থেকে শুরু হবে এবং এখানে শেষ হবে। একটু কার্ভ দিয়ে দেই এবং এটার উপরে হচ্ছে একটা সার্কেল থাকবে লাইক দিস। এটার কালার দিব, স্ট্রোক দিব অফ। ওকে, আগে আমরা ডিজাইনগুলো করে নিচ্ছি, পরে অ্যানিমেশন করব। ওকে, এবার আমরা আমাদের টেক্সটগুলো অ্যাড করে নিব। সো আমি করে নিচ্ছি। সো এবার আমরা আমাদের অ্যানিমেশনগুলো অ্যাড করে নিই। সো এটাকে আমরা প্রথমে ট্রিম পাথ দিয়ে অ্যানিমেশন করব। সো লেয়ার প্যানেলে এখানে অ্যাড থেকে ট্রিম পাথ অ্যাড করে নেব। ট্রিম পাথের এন্ড ভ্যালুটা অ্যানিমেট করব। সো আমরা 1 সেকেন্ড সামনে গিয়ে তারপর অ্যানিমেশন শুরু করি। সো 1 সেকেন্ড সামনে এসে এখান থেকে 2-3 সেকেন্ডে গিয়ে আমাদের অ্যানিমেশন শেষ হবে। সো এখানে আমরা এন্ড ভ্যালু 100 রাখছি এবং শুরুতে এন্ড থাকবে 0 অন। সো আমরা দুটাকে সিলেক্ট করে F9 ইজ করে নেব। ওকে, সো এটা আর একটু দূরে দেওয়া যায়, আরও 4 সেকেন্ডে দেই। ওকে, সো এবার চাচ্ছি যে এটা শুরু হওয়ার আগে আমাদের এই লাইনগুলোও অ্যানিমেশন হোক। সো আমাদের এই যে দুটো লাইন, এই দুটো লাইনকে অ্যানিমেট করবো ট্রিম পাথ দিয়ে। সো আমরা এই লেয়ারটার ট্রিম পাথ কপি করে এই নিচের দুটো লেয়ারে পেস্ট করে দেই। ওকে, সো এটা একটু কমিয়ে নিয়ে নিচের দুটা এরকম। ওকে, ঠিক আছে। সো এরকম হচ্ছে। এবার হচ্ছে যেটা করব, এই লাইন দুটো যাওয়ার সাথে সাথে আমাদের এই যে ইয়ার এবং এই যে ভ্যালু, এগুলো হচ্ছে
রিভিল হবে। সো এটার জন্য একটা শেপ লেয়ার নেই, এটার উপরে জাস্ট আমরা শেপ লেয়ার নেব এবং এই যে নিচের যে ইয়ারগুলো দিয়েছি এগুলোকে সিলেক্ট করে আমরা এই শেপ লেয়ারটার সাথে ট্র্যাক ম্যাট করে দেব। এই যে প্রথম ফ্রেমে নিচের শেপ লেয়ারের মানে নিচের অ্যানিমেশনের প্রথম ফ্রেমে এসে আমরা এই শেপ লেয়ারটাকে একদম শুরুতে নিয়ে আসবো এবং এটা যখন অ্যানিমেট হচ্ছে, অ্যানিমেশন শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই শেপ লেয়ারটা এখানে চলে আসবে। সো আমরা এটা অ্যানিমেট করব, পজিশনে কি ফ্রেম দেই এবং ফার্স্ট ফ্রেমে গিয়ে এখানে নিয়ে আসি। সো দুটাকে সিলেক্ট করে F9 দেখি কেমন দেখায়। ওকে, এমন হচ্ছে। আমরা সেমভাবে উপরেরটাও করব। দুটাকে সিলেক্ট করে এই যে ওকে, সো আমাদের অ্যানিমেশনটা দেখি একবার। ওকে, সো এবার আমাদের এই যে এখানে যে সার্কেলটা আছে এই সার্কেলটা হচ্ছে আমাদের এই শেপ লেয়ারের সাথে সাথে অ্যানিমেট হবে। ওকে, সার্কেলটা অ্যানিমেট করার জন্য আমরা ফার্স্ট অফ অল সার্কেলের অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টার করে নিই এবং লাস্ট আমাদের যে লাইনটা অ্যানিমেট হচ্ছে লাইনের লাস্ট ফ্রেমে গিয়ে আমাদের সার্কেলের পজিশনে কি ফ্রেম দিব এবং প্রথম ফ্রেমে এসে সার্কেলটাকে লাইন অ্যানিমেশনের প্রথম লাইনে রাখবো। আমরা একটু আগে গিয়ে দেখি যে কোথায় আমাদের লাইন অ্যানিমেশনটা শুরু হয়েছে। ওকে, এখানে শুরু হয়েছে। সো আমরা অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে এখানে দিয়ে দেব। ওকে, সো আমাদের কি ফ্রেমগুলো একটু অ্যালাইন করে নিই, যেটা সিলেক্ট করে ইজিস। সো এবার আমাদের এই লাইনটাকে ঠিক করতে হবে, যেটার জন্য আমরা শেপ সার্কেল লেয়ারটা সিলেক্ট করে পেন টুল নিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, সার্কেলটা আগে থেকে এখানে আছে, এটা আমরা এখন রাখবো না। ওই অ্যানিমেশনটা শুরু হওয়ার আগে আগে এটা পপ আপ হবে। আমরা স্কেল অ্যানিমেশন করবো এখানে, স্কেল 100, যখন আগে 0। এটাকে আপনার ডিজাইন স্কিল ইউজ করে এটাকে আরও গর্জিয়াস করতে পারেন। যেমন আমি নিচের সলিড লেয়ারটাকে ডুপ্লিকেট করে এটার মধ্যে গ্রিড ইফেক্ট দেই, এটার সাইজ সাইজ ফ্রমটাকে উইথ স্লাইডার দিয়ে দেই, স্লাইডারটা বড় করি এবং এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে ওভারলে করে দেই। ঠিক আছে, এটার অপাসিটি একটু বাড়ানো যায় 20। এটা জাস্ট ডিজাইনের জন্য। এবার আমরা নিচে এখানে একটা আলাদা একটা গ্লো অ্যাড করবো। এটার জন্য আমরা পেন টুল নিয়ে প্রথমে একটা শেপ লেয়ার ড্র করে নিই। শেপ লেয়ারটা হবে এখান থেকে লাইক দিস, একটু সামনে গিয়ে ওকে এটার কালার দেই গ্রিন। শেপ লেয়ার সিলেক্ট করে এখান থেকে মাস্ক সিলেক্ট করে এটাকে মাস্কিং করে দেব এই পর্যন্ত। ওকে, এবার এটার ফেদার ইনক্রিজ করে দেব লাইক দিস, কালারটা একটু অ্যাডজাস্ট করে নিই। সো এটা অ্যানিমেট হবে হচ্ছে এখানে গ্রাফ ওঠার সাথে সাথে আমাদের এটা অ্যানিমেট হবে। সেটার জন্য আমরা এটা সিলেক্ট করে ক্লিক করে মাস্কে যাব, মাস্ক পাথে কি ফ্রেম দেব এবং সামনে গিয়ে এটা কি ফ্রেমটা এখানে রাখবো। একটু আগে গিয়ে এটার মাস্কের এটা সিলেক্ট করে আমরা পিছনে নিয়ে যাব। ওকে, এটাকে F9 ক্লিক করে ইজ করে দেব। ওকে, কি ফ্রেম একটু ধরে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছি যে একটু ওভারল্যাপ হচ্ছে, এটা ভালো দেখাচ্ছে না। সো লেয়ারটা সিলেক্ট করে সবার নিচে পাঠিয়ে দিব। ওকে,